হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা আলোচনা করব ফান্ডামেন্টালের ত্রিকোণমিতির ধারার যোগফলের আরও কিছু গাণিতিক সমস্যা নিয়ে। আমরা আমাদের আগের বিগত লেকচারটিতে এই অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ গাণিতিক সমস্যা আলোচনা করছি। তো আজকে আমরা আরও কিছু গাণিতিক সমস্যা আলোচনা করার চেষ্টা করব। তো আমাদের এখানে একটা গাণিতিক সমস্যা বলছে একটা ত্রিকোণমিতিক ধারা, এই ত্রিকোণমিতিক ধারার n পর্যন্ত যোগফল নির্ণয় করতে বলছে। অর্থাৎ একটা ধারা বলে দিয়েছে এখানে tan ইনভার্স 1/3 প্লাস tan ইনভার্স 1/7 প্লাস tan ইনভার্স 1/13 প্লাস ডট ডট ডট, এটা চলতেছে এভাবে। তো বলছে আমাদেরকে এই ধারাটার nতম পদ পর্যন্ত যোগফল বের করতে বলছে। তো আমাদের এই গাণিতিক সমস্যাটা খুবই গুরুত্বপূর্ণ। এটা মেজরে অনেকবার আসছে। এটা মেজরে আসছে 2007-এ, 2010-এ এবং 2014-তে। এরপর আসছে কিনা বলতে পারতেছি না আর কি। তো এটা খুব গুরুত্বপূর্ণ। আর আমরা হয়তো অতি শীঘ্রই অনার্স প্রথম বর্ষের জন্য ক্যালকুলাস 1 শুরু করব, আর দ্বিতীয় বর্ষের জন্য অনার্স দ্বিতীয় বর্ষের জন্য অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন অর্থাৎ সাধারণ অন্তরক সমীকরণ অধ্যায়টা নিয়ে কি আলোচনা করব। তো তোমরা সবাই সাপোর্ট দিয়ে দেবা যাতে বিষয়গুলো ভালোভাবে কি তোমাদের সামনে উপস্থাপন করতে পারি। তো আমাদের এই ধারাটা আজকে বলছে এটা সমাধান করবে এখন। আচ্ছা, তো এটা তো বলছে, তো আমরা বলছিলাম যে ত্রিকোণমিতির ধারাগুলোর ভিতরে আমরা সবসময় দেখব যে কোন জায়গায় পরিবর্তনটা ঘটছে। যে জায়গায় পরিবর্তনটা ঘটছে সেই পদগুলো নিয়ে কি আমরা কাজ করব। তো ট্যান ইনভার্সের ক্ষেত্রে আমরা একটা সূত্র জানার জন্য বলছিলাম যে ট্যান ইনভার্সের ক্ষেত্রে যে সূত্রটা ছিল যে ট্যান ইনভার্স এক্স মাইনাস ট্যান ইনভার্স ওয়াই ইকুয়াল টু ট্যান ইনভার্স এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড বাই 1 প্লাস এক্স ওয়াই। ট্যান ইনভার্সের ক্ষেত্রে সবসময় আমরা যে অঙ্কগুলো করবো সবগুলো অঙ্কের ভিতরে একটা সূত্রে কি আমরা অ্যাপ্লাই করার চেষ্টা করব, বা মানে এটা দিয়ে করার চেষ্টা করব। তো আমরা এখানে এই ধারাটার আগে কি আমাদের সাধারণ পদ বের করা লাগবে। আর আমরা বলছিলাম ত্রিকোণমিতির ধারার সাধারণ পদকে আমরা টি আর দ্বারা প্রকাশ করি। তার এখান থেকে আমরা সাধারণ পদ টি আরটা বের করব। তার আগে দেখব পরিবর্তন কোন জায়গায় ঘটছে। তো এই ধারাটার ভিতরে লবের কোনো পরিবর্তন নাই। লবে এখানে 1 1 1 আছে, কিন্তু হরে পরিবর্তন আসছে 3 7 13। অর্থাৎ এখানে দেখতেছি পরিবর্তনটা আসলে সমান না। অর্থাৎ 3 থেকে হয়েছে 7, 7 থেকে হয়েছে 13, অর্থাৎ 7 3 পার্থক্য কত এখানে 4। এরপর পার্থক্য কত 6, এরপর থাকলে আরও কত হতে হবে ব্যর্থ আর কি। অর্থাৎ এখানে পার্থক্যগুলো কি আসলে সমান না, অর্থাৎ সমান্তর প্রগমনে নাই আর কি। তাহলে আমরা এর লবটা নিয়ে হরটা নিয়ে আমাদের সমস্যা 3 7 13, হরটা নিয়ে সমস্যা। তো আমরা তাহলে হরটার সাধারণ পদটা কি সেটাকে আলাদা বের করে রাখি। তো এই হরের সাধারণ পদগুলো যেহেতু এখানে তাদের অন্তরগুলো সমান সমান না, তাহলে আমরা অন্তরায়ন পদ্ধতির মাধ্যমে এই হরের সাধারণ পদটা বের করে ফেলি। লব তো এক আছে, এটা সমস্যা নাই। তো তাহলে অন্তরায়ন পদ্ধতির মাধ্যমে কাজটা করতে হবে আমাদেরকে। অন্তরায়ন পদ্ধতির মাধ্যমে এই হরের সাধারণ পদটা বের করতে হবে। তো সেজন্য লিখব অন্তরায়ন পদ্ধতির হতে পাই। অর্থাৎ আমরা আমাদের আগে বিগত অধ্যায়টাতে যে অন্তরায়ন পদ্ধতি ধারা যোগফল করছিলাম সেটার মধ্যে তার এনতম পদটা বা সাধারণ পদটা বের করবো আর কি। তো এই লবের গুলোকে আমরা কি ইউ দ্বারা প্রকাশ করব। মনে কত 3 7 13। তো এখানে পদ নাই আর কি। তো আমরা তবুও তাহলে বাড়ায় লিখতে পারবো। কেন? কারণ দেখতেছি প্রত্যেকবার 2 2 করে বাড়তেছে। 3 থেকে এবার 3 4 পার্থক্য কত, 7 পার্থক্য 4 4 13 কত 6, এরপর অবশ্য 8 হবে, তাহলে 21। তো আমি একটু বাড়ায় লিখলাম আর কি। আসলে এতটুকু করলে হবে বা না করলে হবে, সমস্যা নেই। একটা পদ বাড়ায় দিছি আর কি সিকোয়েন্স অনুসারে। তারপর বের করবো আমরা ডেল ইউ। ডেল ইউ মানে কি পার্থক্য। অর্থাৎ 7 4 3 পার্থক্য কত 4, 13 7 পার্থক্য কত 6, 21 13 পার্থক্য কত 8। এরপর বের করবো আমরা ডেল স্কোয়ার ইউ। ডেল স্কোয়ার ইউ মানে কি এদের পার্থক্য, ডেল ইউর পার্থক্য। অর্থাৎ এখানে আসবে কত 2, এখানে আসবে 2। আর এরপর বের করবো আমরা ডেল কিউব ইউ, তার মানে কত তাদের পার্থক্য মানে কত 2, পার্থক্য মানে কত 0। তো এটা আমরা কি পাইছি তাহলে ইউ বাই সি, ডেল ইউ বাই সি, ডেল স্কোয়ার ইউ বাই সি, ডেল কিউব ইউ পাইছি। এখান থেকে আমাদের যে জিনিসগুলো লাগবে সেগুলো লাগবে ইউ, ইউ 1। তো ইউটা যদি এটা থাকে, ইউ 1 মানে কত ইউর প্রথম পদটা সে 3। তারপর লাগবে আমাদের ডেল অফ ইউ 1। ডেল অফ ইউ যদি এটা হয়, ডেল অফ ইউ 1 মানে কি ডেল অফ ইউর প্রথম পদটা 4। তারপর লাগবে ডেল স্কোয়ার ইউ 1। ডেল স্কোয়ার ইউ যদি এটা হয়, ডেল স্কোয়ার ইউ 1, ইউ মানে ডেল স্কোয়ার ইউ 1 মানে ডেল স্কোয়ার ইউর প্রথম পদটা সেটা কত 2, আর ডেল কিউব ইউ 1 সেটা প্রথম পদটা কত এখানে 0। তো এখন আমরা তাহলে যে সাধারণ পদ বের করতে জানি সেটা আগে এখান থেকে বের করে ফেলি। অর্থাৎ এইগুলোর জন্য আর কি শুধু বের করতেছি, সেটা ইউএনতে বের করতেছি, পরে সম্পূর্ণ ধারার জন্য টি এর মাধ্যমে প্রকাশ করবে সেটাকে। তো তাহলে আমরা ইউএন তম পদটা কি জানি, অন্তরণ পদ্ধতি সাধারণ পদ নির্ণয় সূত্র আমরা জানি ইউ1 প্লাস n-1 c1 ডেল অফ ইউ1 প্লাস n-1 c2 ডেল স্কোয়ার ইউ1। এটা ডেল কিউবের জন্য দেওয়া দরকার নাই, কারণ লিখলেও লিখতে পারবো, সমস্যা নেই, কারণ এটা 0, সবটা 0 হয়ে যাবে, এটা দিলাম না আর কি।
তাহলে এখানে আসবে ইউ অফ এন ইকুয়াল টু ইউ1 মানে কত, এখানে প্রথম পদ 3 বসালাম, প্লাস n মাইনাস 1, এটা তো এনসিআর সূত্র জানি আমরা বিস্তৃতি থেকে। এনসিআর মানে কি n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই r ফ্যাক্টোরিয়াল ইন্টু n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। তো এটা লিখতেছে সেই জন্য এখানে n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল, r মানে কত 1 ফ্যাক্টোরিয়াল ইন্টু n মাইনাস r, n মানে এখানে n মাইনাস 1, r মানে মাইনাস 1, n মাইনাস r আর কি 1 ফ্যাক্টোরিয়াল। আর ডেল অফ ইউ1 মানে কত, এখানে 4 বসালাম, এখানে কত 4, n মাইনাস 1 এটা আগের মতো ফ্যাক্টোরিয়াল আকারে লিখি, n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল অর্থাৎ r ফ্যাক্টোরিয়াল ইন্টু n মাইনাস r ফ্যাক্টোরিয়াল ইন্টু ডেল স্কয়ার ইউন মানে কত 2, এটা তো লিখলাম না, লেখার সব দরকার নাই। তাহলে এখানে আমরা ইউন পাইছি কত 3 প্লাস n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল বসাইলাম, n মাইনাস 1 এখানে আসবে কত n মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল, আর 1 ফ্যাক্টোরিয়াল মানে কত 1, এটা বসালাম না, প্লাস এখানে আছে n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল মানে 2, আর এখানে n মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল, আর এখানে 2, এই 2 কাটতে পারি। তাহলে আমরা এখানে উপরে যেহেতু n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল আছে, নিচে আছে n মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল, তো আমরা n মাইনাস 1 কে n মাইনাস 2 পর্যন্ত ফ্যাক্টোরিয়াল আকার বানাই, n মাইনাস 1 n মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল অর্থাৎ এক এক করে দিছি আর কি। এখানে n মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল প্লাস এখানে n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল আছে, এখানে n মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল আছে। আমরা ফ্যাক্টোরিয়াল পদগুলো কাটতে চাই, তাহলে অবশ্যই উপরেরটাকে n মাইনাস 1 পর্যন্ত ফ্যাক্টোরিয়াল তৈরি করতে হবে। সেজন্য n মাইনাস 1 n মাইনাস 2 আর n মাইনাস কত 3 ফ্যাক্টোরিয়াল, নিচে কত আছে n মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল। এখন আমরা n মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল n মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল কাটতে পারি, n মাইনাস 2 কাটতে পারি। তাহলে আমাদের এখানে un আছে 3 প্লাস এখানে আছে n মাইনাস 1 প্লাস এখানে আছে n মাইনাস 1 n মাইনাস 2। তাহলে এখানে আমরা আসলে ইউএনটা কি পাই, তো এটা তোমরা সবটা ক্যালকুলেশন করবা, ক্যালকুলেশন করলে সরাসরি তোমরা এটা পাবে, বসে ফেলতেছি সরাসরি এটা পাবা n ইন্টু n প্লাস 1 এটা তোমরা পাবা n ইন্টু n প্লাস 1 এটা ক্যালকুলেশন করলে এই জিনিসটা পাবা, তোমরা করে ফেলবে সরাসরি। তো তাহলে আমরা ইউএন পাইছি, ইউএন মানে কি আসলে আমাদের যে লব আছে লব এখানে 3 7 13 ডট লবটা আসলে n ইন্টু n প্লাস 1 এত পর্যন্ত কি এটা যাবে। তো আমরা তো লব যেহেতু পাইছি, হর তো কোনো সমস্যা নেই, হরে 1 আছে, তো আমরা তাহলে এখানে তার এই ধারাটার সাধারণ পদ টিআরটা বের করতে পারবো। তো টিআরটা যদি বের করে এটা তো এনের মাধ্যমে প্রকাশ করছি আমরা, তো টিআর মানে আর মাধ্যমে প্রকাশ করতে হবে, অর্থাৎ এগুলোকে আমরা এখন আর মাধ্যমে প্রকাশ করবো, লবটাকে আর মাধ্যমে লিখবো আর কি। সুতরাং তার সাধারণ পদ টিআর সেটা কি হবে tan ইনভার্স, উপরে তো 1 লব সমস্যা নাই, আর নিচে যেটা পাইছিলাম আমরা এনের মাধ্যমে সেটা আর মাধ্যমে হবে আর কি। সেটা কি 1 প্লাস 1টা আগে লিখছি আর কি, আর ইন্টু আর প্লাস 1। আশা করি এতটুকু তোমরা কি এখানে বুঝেছো, এটা তোমরা আশা করি বুঝেছো। তো আমরা এখানে তাহলে বলছিলাম যে এরকম সাধারণ পদ বের করার পরে আমরা এটাকে সূত্র করার চেষ্টা করব। কি সূত্র, আমরা সূত্র জানি যে tan ইনভার্স x মাইনাস tan ইনভার্স y ইকুয়াল টু, সূত্রটা কি ছিল, সূত্রটা ছিল tan ইনভার্স x মাইনাস y ডিভাইডেড বাই 1 প্লাস xy। তো আমরা বলছিলাম যে ত্রিকোণমিতি ধারা ত্রিকোণমিতি tan ইনভার্সের যে সূত্র যত অঙ্ক আছে সবগুলোতে আমরা এই সূত্রটার মধ্যে কি করার চেষ্টা করব। তো এখানে আমরা তাহলে লিখে দিই, এখানে 1 প্লাস আর ইন্টু আর প্লাস 1 এরকম আকারে আছে, চাইব আমরা এটাকে এই সূত্রের মধ্যে তৈরি করা। তো অলরেডি এখানে দেওয়া আছে দেখো 1 প্লাস আর ইন্টু আর প্লাস 1 এটা এখানে দেওয়া আছে দেখো, অর্থাৎ এখানে এটাকে আমরা একটাকে ওয়াই ধরতে পারবো। কেন, কারণ এখানে 1 আছে প্লাস আর এখানে আছে সূত্রে এক্স ওয়াই হরে, কিন্তু এখানে সূত্রে এক্স ওয়াইও আছে, আমরা একটা ধরে নিতে পারবো। তো আমরা ধরে নিলাম আর প্লাস 1 যেহেতু বড় পদ এটাকে আমরা এক্স ধরে নিলাম, আর ছোটো পদ এটাকে ওয়াই ধরে নিলাম। তো এটাকে আমরা যদি এক্স ধরি, এটাকে যদি ওয়াই ধরি তাহলে অবশ্যই হবে, তাহলে কী হবে এক্স মাইনাস ওয়াই হবে। তো এটার মধ্যে যদি আমি সাজাই তাহলে কী হবে দেখো, tan ইনভার্স আর প্লাস 1 মাইনাস কত আর 1 প্লাস আর ইন্টু কত আর প্লাস 1, অর্থাৎ এটাকে আমরা এক্স চিন্তা করছি, এটাকে ওয়াই চিন্তা করছি, যেহেতু এখানে ধারাটা এক্স ওয়াই সূত্রের মধ্যে তৈরি করবো আমরা, সেজন্য এখানে এটাকে এক্সপ্লিসিটলি লিখছি। দেখো এটা তোমার যদি বিয়োগ করো তো অবশ্যই তোমার উপরে 1 পাবো, আবার এই যেখানে আর মাইনাসের কাটা চলে যাবে 1 থাকবে। তাহলে আমরা এটা কী পাইছি, সূত্রের মধ্যে প্রসেস করে ফেলছি। তো এটা কি সূত্র দেখো তো, tan ইনভার্স x মাইনাস ওয়াই ডিভাইডেড বাই 1 প্লাস এক্স ওয়াই, এটা অবশ্যই tan ইনভার্স x মাইনাস tan ইনভার্স ওয়াই সূত্র। তো যেহেতু লিখতেছি এখানে tan ইনভার্স x মানে কি, এখানে x মাইনাস আর প্লাস 1 মাইনাস tan ইনভার্স ওয়াই, ওয়াই মানে কত এখন ওয়াই সেখানে তো আর। আশা করি এতটুকু কি তোমরা এখানে বুঝেছো। তো আমরা এখানে এতটুকু পাইছি। তো এখানে আমরা যেহেতু আর মাধ্যমে এটা সাধারণ পদটা প্রকাশ করছি, আমাদেরকে বলছে nতম পদ পর্যন্ত যোগফল বের করার জন্য, সেজন্য আমাদের টার্গেট হলো এখন আর থেকে nতম পদে চলে আসা। সেজন্য এখন আর আমরা কিছু মান চিন্তা করব। তো এখন আমরা আর কিছু মান নিব, অর্থাৎ আর মান 1 2 3 4 ডট n পর্যন্ত নিব, কারণ আমাদের দরকার nতম পদে আসতে। সেজন্য আমরা আর মান 1 2 3 4 কিছু মান ধরে n পর্যন্ত এসে তারপর n মাধ্যমে কি সাধারণ পদটাকে প্রকাশ করব। তো তাহলে আমরা যদি এখানে আর ধরি, তো টি এখানে টি আর যেহেতু আছে আর পড়তে 1 বসাও, তাহলে কী হবে t1 tan ইনভার্স
এখানে আর প্লাস ওয়ান অর্থাৎ আর মানে এখানে এক, তাহলে ট্যান ইনভার্স এক এক মানে কত 2, ট্যান ইনভার্স এখানে আর মানে কত এখানে 1, T2 যদি বসাই এখানে তাহলে কি আসবে ট্যান ইনভার্স আর প্লাস ওয়ান অর্থাৎ আর মানে কত এখানে 2, তাহলে 2 প্লাস 1 মানে কত 3 মাইনাস ট্যান ইনভার্স 2। আশা করি এটা কেউ হচ্ছে তোমরা বুঝছো, আমি সরাসরি বসে ফেলতেছি দ্রুত। T3 যদি বসাও এখানে 3 বসালে এখানে কি আসবে, এখানে বসা আর মান 3 বসাও, ট্যান ইনভার্স এখানে আসবে কত 5 সরি 2 3 এখানে আসবে 4 মাইনাস এখানে আসবে কত 3, তোমরা যদি এখানে 4 বসাও তাহলে কত আসবে ট্যান ইনভার্স 5 মাইনাস ট্যান ইনভার্স 4। এভাবে বসাতে বসাতে আমরা যদি n সংখ্যক পর্যন্ত বসাই অর্থাৎ আর এর মানটা n বসাই তাহলে এখানে এই ধারাটা যে সাধারণ পদ্ধতি আর মাধ্যমে প্রকাশ হয়, তো n মাধ্যমে যদি লিখি অবশ্যই এখানে যে জায়গা আর আছে ওই জায়গায় n বসবে, তাহলে n মাধ্যমে জিনিসটা কি প্রকাশ হয়ে যাবে, তাহলে কি আসবে আসলে ট্যান ইনভার্স n প্লাস 1 মাইনাস ট্যান ইনভার্স কত n, যদি n তম পদ পর্যন্ত আমরা এটা লিখি। আসলে তো তোমরা কি বুঝেছো? এখন আমরা এই যে T1 T2 T3 T4 Tn পাইছি সবগুলো যোগ করবো, কারণ ধারা যেহেতু যোগফল বের করতে বলছে যোগ করবো T1 T2 T3 প্লাস T4 প্লাস ডট ডট Tn। যোগ যদি করি তখন আমরা কাটাকাটি দেখছিলাম T1 এর প্রথম পদ আর T2 এর দ্বিতীয় পদ যোগ করলে কাটা যাবে, T2 এর প্রথম T3 দ্বিতীয় পদ কাটা যাবে, T3 এর প্রথম পদ T4 এর দ্বিতীয় পদ কাটা যাবে প্লাস মাইনাস। অবশ্যই এখানে যদি থাকতো এখানে আরেকটু সেটা থাকতো কাটা যেত, এখানে থাকলে আরেকটা থাকলে এটার সাথে কি এটাও কাটা চলে যেত, যদি কিছু থাকতো এখানে আরেকটা পদ থাকতো এটার সাথে কাটা চলে যেত, কাটা চলে যাবে আর কি এইভাবে। তো তাহলে আমাদের বাকি থাকবে কি শুধুমাত্র ট্যান ইনভার্স n প্লাস 1 বাকি আছে আর মাইনাস ট্যান ইনভার্স 1 এখানে কি বাকি আছে। তো যেটা বাকি আছে সেটা লিখতেছি কাটাকাটি দেওয়ার পরে ট্যান ইনভার্স n প্লাস 1 মাইনাস আর ট্যান ইনভার্স কি বাকি আছে 1 বাকি আছে। তো আমরা এখানে কি এতটুকু লিখছি। তো দেখো তাহলে এখানে ট্যান ইনভার্স n প্লাস 1 আর ট্যান ইনভার্স 1 এটা আমরা পাইছি এখানে। তো এটা যদি আমরা যদি পাই তাহলে অবশ্যই এখানে আমরা শুরু করতে পারবো। তাহলে T1 T2 T3 T4 Tn এটা মূলত কি যোগফল আসলে Sn না n পর্যন্ত যোগফলটা, আর এটা কি ট্যান ইনভার্স n প্লাস 1 মাইনাস কত ট্যান ইনভার্স 1। তো এখন আমরা এটাকে যেহেতু আবার এটাকে x চিন্তা করবো এটাকে y চিন্তা করবো, তো x মাইনাস y অর্থাৎ ট্যান ইনভার্স x মাইনাস ট্যান ইনভার্স y সূত্র আমরা আগেরটা বসাতে পারবো। তো ট্যান ইনভার্স x মাইনাস ট্যান ইনভার্স সূত্রটা কি ট্যান ইনভার্স x মাইনাস y মানে কত n প্লাস 1 মাইনাস y 1 প্লাস এক্স ওয়াই অর্থাৎ n প্লাস 1 সাথে গুণ করবো এটাই হবে। তো দেখো তাহলে এখানে কি পাই আমরা, এখানে 1 1টা কাটা যায় তাহলে পাবো কি n বাই n প্লাস 2 অর্থাৎ আমরা এই Sn সেটা পাইছি কত ট্যান ইনভার্স n বাই n প্লাস 2। এটাই হলো কি ধারার nতম পদের পর্যন্ত তার যোগফল নির্ণয়, এটাই এখানে আনসার। তো আশা করি তোমরা এই গুরুত্বপূর্ণ গাণিতিক সমস্যাটা বুঝেছো। তো আমরা আজকে আরেকটা আলোচনা করব। তো এখানেও একরকমভাবে আমাদের বলছে ধারাটাতে যে nতম পদ পর্যন্ত এটা যোগফল নির্ণয় করতে, এটা মেজরে কোথাও আসে নাই নন মেজরও আসে নাই, অর্থাৎ এটা তবু গুরুত্বপূর্ণ চিত্রক্রমিক ধারার ব্যতিক্রমী। তো এটা ধারাটা বলছে এই ধারাটাতে বলছে এটার nতম পদ পর্যন্ত যোগফল করার জন্য। তো আমাদের এখানে একটু সুবিধা আছে, কেন কারণ আমাদের এখানে nতম পদটা কত পর্যন্ত যাবে সেটা বলে দিচ্ছে। তারপর এখানে ট্যান ইনভার্স আলফা প্লাস ট্যান ইনভার্স আলফা বাই 1 প্লাস 1 ইন্টু 2 আলফা স্কোয়ার প্লাস ডট ডট nতম পদ পর্যন্ত বলে দিচ্ছে। এখানে nতম পদ যাবে ট্যান ইনভার্স আলফা বাই 1 প্লাস n মাইনাস 1 ইন্টু n আলফা স্কোয়ার। এখানে যেহেতু nতম পদটা বলে দিচ্ছে তাহলে আমাদের nতম পদটা বের করা লাগবে না, সরাসরি nতম পদটা যেন আমরা এখান থেকে টি আর তে বের করবো সেটা সরাসরি nটাকে আর এর মাধ্যমে প্রকাশ করে দিলেই এই ধারাটার আরতম পদটা কি বের হয়ে যাবে। তো সরাসরি করে ফেলে তাহলে, কারণ এখানে nতম পদটা কি দিয়ে দিচ্ছে সেখান থেকে আমরা আরতম পদ বের করতে পারবো। তো এখানে টি আর তাহলে কি হবে এই যে ট্যান ইনভার্স আলফা 1 প্লাস n মাইনাস 1 আছে তাহলে আমরা আর মাইনাস 1 ইন্টু কত n আলফা স্কোয়ার অর্থাৎ আর আলফা স্কোয়ার। আশা করি তোমরা কি বুঝেছো। যদি দেখো কোনো ধারার ভিতরে শেষে nতম পদ দেওয়া নাই তাহলে তোমাকে আগে nতম পদ আমি আগেরটা যেভাবে অন্তরণ পদ্ধতির মাধ্যমে বের করছি সেভাবে হোক বা অন্য কোনোভাবে হোক না কেন nতম পদটা বের করবা, তারপর টিআরটা বের করবা, মানে এই ধারাটা সাধারণ পদ বের করবা। তো অলরেডি সাধারণত nতম পদ যেহেতু বলে দিচ্ছে এটা তার সাধারণ পদ তাহলে এটাই তো হবে, এটা nতম পদটা এবার আর মাধ্যমে প্রকাশ করছে nতম পদটাকে এখানে। তো এটাকে আমরা একদম প্রসেস করবো, তো সূত্র তৈরি করবো। তো এখানে দেখতে দেখতেছি আমরা আমাদের যে ট্যান ইনভার্সের যে দুটো একটা সূত্র আছে ট্যান ইনভার্স এক্স মাইনাস ট্যান ইনভার্স ওয়াই সমান ট্যান ইনভার্স এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড বাই 1 প্লাস এক্স ওয়াই। এটা অলরেডি এরকম কিছু একটা আকারে দেওয়া আছে, ট্যান ইনভার্স এই যে 1 প্লাস এক্স ওয়াই এরকম আকারে কিছু একটা দেওয়া আছে। আমরা এটাকে একটু তৈরি করে আলফা উপরে আলফা মিলাবো। তো আমার উপর থেকে আলফা পেতে চাই তাহলে আমাদেরকে সূত্রটা একটু এভাবে সাদা লিখতে হবে 1 প্লাস আর মাইনাস 1 ইন্টু একটা আর এটার সাথে রাখছি আর একটা আর আলফা একটা রাখছি, অর্থাৎ এখানে আলফা স্কোয়ারকে আমরা ভেঙে লিখছি,
এখানে আলফা আলফা স্কোয়ার একটু ভেঙে লিখছি, অর্থাৎ আমরা আর প্লাস -1 ইন্টু আলফা এটা একসাথে রাখছি, আর আলফার একটা ভাষা গুণ করে লিখছি। কেন? কারণ এখান থেকে এখন আমরা একটাকে এ আর একটাকে কি ধরতে পারবো, এখান থেকে বি ধরতে পারবো, অর্থাৎ একটাকে এক্স একটাকে ওয়াই ধরতে পারবো। তো এখানে তাহলে আমরা এই আর -1 আলফা ইন্টু আর আলফা, তো একটাকে এক্স একটাকে ওয়াই ধরবো। তো এটাকে আমরা আর আলফাকে আমরা ধরবো এক্স, আর আর -1 আলফাকে ধরবো কি আমরা ওয়াই। যদি এটা এক্স এটা ওয়াই হয়, কারণ এটা থেকে এটা যদি বিয়োগ করি তখন আমরা একটা আলফা পাই। যদি আমরা এটাকে এক্স ধরি এটাকে ওয়াই ধরি তাহলে কিন্তু আমরা আলফা তেমন পাই না, অর্থাৎ মাইনাস থাকি যায় আর কি। সেজন্য আমরা আর আলফাকে ধরবো এক্স, আর আর -1 আলফাকে ধরবো কি ওয়াই, আর নিচে যেটা সেটা ঠিকই আছে 1 প্লাস আর -1 আলফা ইন্টু কত আর আলফা। আশা করি এতটুকু কি তোমরা বুঝেছো। জাস্ট আমরা যে ট্যান ইনভার্সে যে দুটো একটা সূত্র জানি, ট্যান ইনভার্স এক্স মাইনাস ট্যান ইনভার্স ওয়াই, সেটা মধ্যে তৈরি করার চেষ্টা করছি আর কি, সাধারণ পদটাকে একটু ভেঙে। তো এখন আমরা তাহলে এটা কিসের সূত্র, টি আর সমান এটা ট্যান ইনভার্স, এই দেখো এটা এক্স এটা ওয়াই, তো ট্যান ইনভার্স এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড বাই 1 প্লাস এক্স ওয়াই। তো এটা মূলত কি, এটা মূলত ট্যান ইনভার্স এক্স, এক্স মানে এখানে আর আলফা, মাইনাস ট্যান ইনভার্স ওয়াই, ওয়াই মানে কত এখানে আর -1 আলফা। এটা সূত্র অবশ্যই এটা লিখতে পারবো। তাহলে এখানে ট্যান ইনভার্স এক্স মাইনাস কত ট্যান ইনভার্স ওয়াই সূত্র। তো এখানে আমরা আগের মতো আর কিছু মান বসাবো, বসিয়ে এখান থেকে আরতম পদ থেকে এনতম পদে চলে আসে যোগফল বের করবো। কেন? কারণ আমাদেরকে বলছে এনতম পদ পর্যন্ত যোগফল বের করার জন্য। তো এখানে আমরা আগের মতো আরতম পদে যদি আসতে এনতম পদে আসতে চাই তখন আর কিছু মান ধরতে হবে। তখন ধরলাম আর মান 1 2 3 4 ডট 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 এন পর্যন্ত যদি বসাই তাহলে এখানে বসাও টি এ 1 সমান কত ট্যান ইনভার্স 1 আলফা মানে শুধু আলফা, ট্যান ইনভার্স আর -1 আলফা মানে কত ট্যান এখানে 0, 1 থেকে 1 গেলে তো 0ই থাকে। টির মধ্যে যদি আর মান 2 বসাই তাহলে কি আসবে টি2, এখানে বসালে কত 2 আলফা ট্যান ইনভার্স 2 আলফা মাইনাস এখানে কত আসবে ট্যান ইনভার্স আলফা। কেন? কারণ 2 থেকে 1 গেলে থাকে কত 1। টির মধ্যে 3 আর মান 3 বসাই তাহলে কি আসবে ট্যান ইনভার্স 3 আলফা, এখানে বসাও 3 আলফা। ট্যান ইনভার্স এখানে যদি 3 থেকে 1 গেলে থাকে 2, ট্যান ইনভার্স কত 2 আলফা। তো যদি 4 বসাই তাহলে কি আসবে ট্যান ইনভার্স 4 আলফা মাইনাস ট্যান ইনভার্স 3 আলফা। এভাবে বসাতে বসাতে আমরা যদি এনতম পদ পর্যন্ত বসাই তাহলে সব কিছু ঠিক থাকবে, যে জায়গায় পদে আর আছে সেই জায়গায় এন বসবে আর কি এনতম পদের জন্য। তো এখানে ট্যান ইনভার্স এখানে আসবে এন আলফা মাইনাস এখানে থাকবে ট্যান ইনভার্স এন -1 আলফা। আশা করি এতটুকু তোমরা কি বুঝেছো। তো এতটুকু তোমরা যদি বুঝো তো এখন আমরা এখান থেকে এখন কী করবো, কাটাকাটি করবো। তো কাটাকাটি করলে দেখো এই টি1 এর প্রথম পদ আর টি2 দ্বিতীয় পদটা এটা কেন কীভাবে কাটাকাটি যাবে, তখন যোগ করবো সবগুলা এই টি1 টি2, কারণ যেটা যোগ করতে হবে মানে যোগফল বের করতে হবে, যোগ করলে আমরা কি কাটাকাটি চলে যাবে প্লাস ডট 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 টিএন। তো যোগ করলে কী আসবে দেখো এই প্রথম টি1 এর প্রথম পদ আর টি2 দ্বিতীয় পদটা প্লাস মাইনাস কাটা চলে যাবে, একই পদ, এটা ব্র্যাকেট দিনে আর কি। তো কাটা চলে যাবে, তারপরে এটার টি2 দ্বিতীয় পদ টি2 প্রথম পদ টি2 দ্বিতীয় পদ টি3 দ্বিতীয় পদ কাটা চলে যাবে, টি3 প্রথম পদ টি4 দ্বিতীয় পদ কাটা চলে যাবে, টি4 এর প্রথম পদ অবশ্যই এখানে কিছু একটা থাকলে এটা কাটা চলে যেত, এরপর এখানে একটা কিছু একটা থাকলে এটা অবশ্যই কাটা চলে যেত, অর্থাৎ যদি আমি আর একটা দিতাম আর কি এভাবে কাটা চলে যেত। তো বাকি থাকবে শুধুমাত্র এখানে ট্যান ইনভার্স এন আলফা মাইনাস কত ট্যান ইনভার্স 0, কারণ দুটো কাটা যায় নাই। তাহলে কি দুটো কাটা থাকে যাবে ট্যান ইনভার্স এন আলফা মাইনাস ট্যান ইনভার্স কত 0। তো এটা আমরা পাইছি ফাইনালি। তো এটা যদি পাই আমরা তাহলে এই যে টি1 টি2 টি3 টি4 এটা কি মূলত তার ধারা যোগফল এসএনটা, বাকি থাকে কি এখানে শুধুমাত্র ট্যান ইনভার্স এন আলফা, আর ট্যান ইনভার্স 0 মানে কত 0, এটা দেওয়া দরকার নেই। সর্বশেষ ধারা যোগফল তাহলে কত এসএন সমান কত ট্যান ইনভার্স এন আলফা, এটাই আমাদের নির্ণয় কি এখানে আনসার। তো আশা করি আজকে তোমরা এই খুব গুরুত্বপূর্ণ দুইটা গাণিতিক সমস্যা বুঝেছো, এবং শুধুমাত্র তোমরা এখানে ইনভার্সের ট্যানের ক্ষেত্রে ট্যান ইনভার্সের ক্ষেত্রে শুধু একটা সূত্র মনে রাখবা, সেই সূত্রটা কোনটা, সেই সূত্রটা হলো এই যে ট্যান ইনভার্স এক্স মাইনাস ট্যান ইনভার্স ওয়াই সমান ট্যান ইনভার্স অফ এক্স মাইনাস ওয়াই বাই 1 প্লাস এক্স ওয়াই। এই সূত্রটার মধ্যে ট্যানের আমাদের তো অঙ্ক আছে, ট্যান ইনভার্সের সবগুলো অঙ্ককে একটা সূত্র দিয়ে করতে পারবো। সাইন কসের জন্য এটা আলাদা, কারণ সাইন কসের আলাদা সাইন এফির দ্বারা সূত্র আছে, কস এফির দ্বারা সূত্র আছে, সেটা নিয়ে আমরা পরবর্তীতে লেকচারগুলোকে আলোচনা করবো। তো তাহলে আশা করি আজকে ধরো তোমরা বুঝেছো। তো আমরা পরের লেকচারে আমরা এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ আর কিছু গাণিতিক সমস্যা নিয়ে আসবো। আর আমরা আর প্রথমত বললাম যে আমরা যে ক্যালকুলাস 1 প্রথম বর্ষের জন্য ক্যালকুলাস 1 এবং দ্বিতীয় বর্ষের জন্য অর্ডিনারি ইকুয়েশন অর্থাৎ অন্তরক সমীকরণ যে অধ্যায় বইটা আছে দ্বিতীয় বর্ষের, সেটা কি অতি শীঘ্রই আমরা নিয়ে আসবো। তো তোমরা সব ভালো থাকো, আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।